নমস্কার বন্ধুরা, আমি আমার বাড়ির মন্দিরে আজ মহাশিবরাত্রির শুভেচ্ছা সবাইকে। আজকে এবার আমি কিন্তু শিবরাত্রি পালন করছি না, কারণ যেহেতু আমি মা কালীকে নিয়ে আসবো, মহাকালীকে, তার তোড়জোড় চলছে বাড়িতে। আমার শরীরটাও ভালো যাচ্ছে না, তাই যদি শরীর অসুস্থ হয়ে পড়ে সেজন্যই শিবরাত্রি করছি না। এবার শিবরাত্রি পালন করছে আমার ছেলে। আমার বাবার বাড়িতে শিব মন্দির আছে, আপনারা সবাই জানেন। আমার বোনের বাড়িতে শিব মন্দির আছে, এবার ওর নতুন বাড়িতে আবারও শিব মন্দির প্রতিষ্ঠা হবে, তো সেখানে যাবে। আর আমার বাবার বাড়িতে গিয়েই ও মানে পুজোটা সারা রাত্রি থাকবে, সেখানে যাবে। আর আমিও যাব দুই বাড়িতেই, এবং সেখান থেকে ব্রাহ্মণের কাছ থেকে একটু জল তৈরি করে নিয়ে এসে বাবাকে রাত্রে স্নান করাবো। এখন আমি দেখুন আমার বাড়ির শিবলিঙ্গকে দই দিয়ে অভিষেক করাচ্ছি, এবং এই দেখুন দই মাখিয়ে রেখেছি। তো এই দই মাখিয়ে রেখে যে আপনাদের সঙ্গে কথা বলছি, আমার বারবার হাঁচি পাচ্ছে, তার মানে বাবা হয়তো বোঝাতে চাইছে বাবার ঠান্ডা লেগে গেছে। তো সত্যিই আমি কথা বলতে পারছি না, আমার গলা আটকে আসছে। বেশ কিছুক্ষণ বাবাকে দই মাখিয়ে রেখেছি। দেখুন নন্দী এবং নাগ দেবতা বাবার কাছে যিনি থাকেন, তো এই যে আমি দই মাখিয়েছি, এবার বাবাকে আমি গঙ্গার জল দিয়ে স্নান করাবো। তারপর গিয়ে মানে ভালো জলে পরিষ্কার করব এবং মুছে তারপর বাবাকে আমি ঠিকমতো আসনে দেবো। মন্দিরে আসার এই শিবরাত্রির জন্যই মন্দিরে আসার পর বাবাকে আজই স্নান করাচ্ছি, কারণ মন্দিরে কাজ চলছিল, একটু ধুলোবালিও পড়ে গেছে। তো সেই জন্যই আমার সত্যিই কথা বলতে খুব কষ্ট হচ্ছে, হয়তো বাবা দই মেখে থাকতে বেশিক্ষণ পাচ্ছে না। তো বন্ধুরা, আজকে এখন টাটা, পরে আবার দেখা হবে। সবাই শিবরাত্রি পালন করুন, বলুন হর হর মহাদেব।